ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকে টিউটোরিয়াল শুরু করছি। আপনারা দেখছেন দ্য মেন্টরস টিউটোরিয়াল ইংলিশ লার্নিং চ্যানেল। সো ভিউয়ার্স আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল শিখতে পারবেন এবং ঘরে বসে শিখতে পারবেন স্মার্ট ইংলিশ। সো আপনি যদি স্মার্ট ইংলিশ শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস করবেন না। আর বলবো যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো ভিউয়ার্স নো মোর টকিং, নো মোর ইন্ট্রোডাকশন, সময় নষ্ট করবো না, মূল কথায় প্রবেশ করবো। সো আজকে আমরা প্রকৃতির কাছ থেকে শিখবো লার্ন ফ্রম দ্য নেচার। অর্থাৎ আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের টাইটেল যদি বলেন কি হবে তাহলে আমি বলবো লার্ন ফ্রম দ্য নেচার, প্রকৃতির কাছ থেকে শিখুন। দিস ইজ দ্য পার্ট 2। ওকে, সো ভিউয়ার্স এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আচ্ছা আই হ্যাভ এ কোয়েশ্চেন টু অল অফ ইউ। ক্যান ইউ টেল মি হোয়াটস দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার? আপনারা কি বলতে পারেন যে এই ফুলটির নাম কি? ভালো করে দেখতে পারেন আপনারা, এই যে ফুলগুলো রয়েছে আমরা কাছ থেকেও দেখতে পারি, এটা কাছ থেকে দেখে আপনি বলতে পারেন যে এই ফুলগুলোর নাম কি। ইটস ভেরি ইজি। ওকে, তাহলে এই ফুলের নাম কি? এর ইংলিশটা যদি আমি আপনাকে বলি, হোয়াটস দ্য নেম অফ দিস ফ্লাওয়ার? এই ফুলের নাম কি? হোয়াটস দ্য নেম অফ দিস ফ্লাওয়ার? ওকে, এবার যদি আমরা উত্তরে বলি যে হ্যাঁ এই ফুলের নাম গাধা, গাধা ফুল, এই ফুলের নাম গাধা ফুল। ওকে, তাহলে বলবো দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার ইজ গাধা, দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার ইজ গাধা। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আরও দেখতে পারি, এইভাবে আমরা দেখব এবং শিখব প্রকৃতির মাধ্যমে। আপনার আমার সাথে সাথে ভিউ করতে পারেন পুরো এখানে যে ভিউটা রয়েছে সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি। ইটস ও, এবার যদি বলি আপনাদেরকে হ্যাঁ এই ফুলের রং কি, আপনারা বলতে পারেন যে এই ফুলের রং কি। তাহলে হোয়াটস দ্য কালার অফ দিস ফ্লাওয়ার? হোয়াটস দ্য কালার অফ দিস ফ্লাওয়ার? এখন যদি আনসারে বলি, আমরা দেখতে পাচ্ছি এই ফুলের রং হচ্ছে হলুদ, তাহলে এই ফুলের রং হলুদ। দ্য কালার অফ দিস ফ্লাওয়ার ইজ ইয়েলো, দ্য কালার অফ দিস ফ্লাওয়ার ইজ ইয়েলো। ওকে, সো এটা আমরা বুঝলাম। ওকে, আমরা এই পাশে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি ভিউয়ার্স। সো ক্যান ইউ গেস অ্যাকচুয়ালি হোয়াটস দ্য নেম অফ দিস আইটেমস অফ ভেজিটেবলস? দিস ইজ কল্ড, বাংলাতে বলা হয় এটা লাউ, অর্থাৎ লাউয়ের ইংরেজি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গোর্ড, সেটা হচ্ছে গোর্ড। ভিউয়ার্স আপনারা দেখতে পারেন, আমি আপনাদেরকে দেখতে সাহায্য করতে পারি যেটা লাউয়ের ক্ষেত। আমরা আসি একটু, এসে ভিউয়ার্সদেরকে দেখাবো, একটু কাছাকাছি চলে আসবো। আমরা কাছাকাছি চলে এসে আমি এইটাকে দেখাবো যে এটা আমরা দেখতে পাচ্ছি। কাছাকাছি চলে আসবো, আমরা কাছাকাছি চলে আসবো, এটাকে আমরা একটু ভিউয়ার্সদেরকে ফলো করাবো। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি লাউ, ছোট্ট লাউ। সো আমি যদি বলি এটা একটি লাউ তাহলে এর ইংলিশটা কি হবে আপনারা বলতে পারবেন? এটা একটি ছোট্ট লাউ, ইটস আ স্মল গোর্ড, ইটস আ স্মল গোর্ড। ওকে, সো লাউয়ের ফুল, আমি ফুলটিও আপনাদেরকে দেখাবো যেটার মাধ্যমে আমরা লার্নিং করবো। এগুলো আপনারা জানেন যে কোনটাকে কি বলে, আমরা সবাই জানি, বাট এটাকে আসলে যেমন লাউয়ের ফুল, লাউয়ের ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে, এটি একটি লাউয়ের ফুল, তাহলে ইংলিশ কি হবে? ইটস দ্য ফ্লাওয়ার অফ গোর্ড, ইটস আ ফ্লাওয়ার অফ গোর্ড। গোর্ড বানানটি কিন্তু সরি ভিউয়ার্স খেয়াল করবেন, গোর্ড বানান GOURD, গোর্ড যার অর্থ হচ্ছে লাউ, লাউ বা কদু যাই বলি না কেন একই কথা। তাহলে এটা একটি লাউয়ের ফুল, ইটস দ্য ফ্লাওয়ার অফ গোর্ড। আচ্ছা, এই ফুলটির রং সাদা, এর ইংলিশ কি হবে? এই ফুলটির রং সাদা, এটাকে আমরা বলবো যে দ্য কালার অফ দিস ফ্লাওয়ার ইজ হোয়াইট, দ্য কালার অফ দিস ফ্লাওয়ার ইজ হোয়াইট। ওকে, সো আমরা আরেকটু এগিয়ে যাব, এগিয়ে যে আরও কিছু লার্নিং করতে পারি আমরা। এখানে প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসগুলো খেয়াল করবো। সো এখানে ও ইয়েস, দেয়ার ইজ নেদার কালার অফ ফ্লাওয়ার। আচ্ছা, এখানে অন্য রঙের ফুল রয়েছে, হ্যাঁ এটাও গাঁদা ফুল। আপনারা খেয়াল করবেন, আমরা যদি এই ফুলটিকে আপনাদেরকে দেখাই, খুব খেয়াল করে দেখেন যে এই ফুলটির রং কেমন। আবার এই ফুলটির রং দেখলে দেখবেন যে একটু ডিফারেন্ট আছে, অর্থাৎ এই ফুলটির রং আমরা বলতে পারি, এই রংটিকে কি রং বলা যেতে পারে? আমরা কমলা বলতে পারি, কিছুটা কমলার মতো, কমলা কালারের মতো। আবার এটা কিন্তু ইটস কমপ্লিটলি ইয়েলো, এটা সম্পূর্ণ হলুদ রঙের, আর এটা হচ্ছে কমলা রঙের। সো আমি যদি বলি এই ফুলের রং কমলা, তাহলে এর ইংলিশটা হবে the color of this flower is orange, the color of this flower is orange. Okay, so এবার যদি আমি বলি এটি একটি ফুলের ক্ষেত, আপনারা টোটালি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি একটু ভিতরে যাই, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটি একটি ফুলের ক্ষেত। টোটালি আপনারা ভিউটা দেখেন, পুরা ক্ষেত জুড়ে কিন্তু অসংখ্য ফুল রয়েছে, বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে। সো আমরা যদি বলি এটি একটি ফুলের ক্ষেত, তাহলে এটা হবে যে ইটস আ ফিল্ড অফ ফ্লাওয়ার, ইটস আ ফিল্ড অফ ফ্লাওয়ার। ওকে, এবং এই দৃশ্যটি খুব সুন্দর, তাহলে কি হবে? এই দৃশ্যটি খুব সুন্দর, এর ইংলিশটা আমরা বলবো এই দৃশ্যটি, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে এই দৃশ্য। দিস সিনারি ইজ ভেরি বিউটিফুল, দিস সিনারি ইজ ভেরি বিউটিফুল।
ওকে, এবার যদি বলি এই দৃশ্যটি খুব মনোরম, একই ব্যাপার, আপনি বিউটিফুলের জায়গায় মনোরমের ইংলিশটা দিয়ে দেবেন। দিস সিনারি ইজ ভেরি চার্মিং, দিস সিনারি ইজ ভেরি চার্মিং। ওকে ফাইন। সো ভিউয়ার্স, যাই হোক, বেশ কিছু ধারণা আপনাদেরকে দিয়েছি এবং আপনারা প্রকৃতির কাছ থেকে এভাবে শিখতে পারেন। আপনারা অনেক সময় অনেক জায়গায় যান, বিভিন্ন জিনিস দু চোখে দেখে থাকেন, কিন্তু চেষ্টা করবেন বেশিরভাগ সময় যে আমি যা দেখছি দু চোখে এর ইংলিশটা আসলে কি হতে পারে। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে শিখতে থাকুন, দেখবেন যে একসময় আপনি অনেক কিছুই শেয়ার করতে পারছেন, আপনার ফ্লুয়েন্সি বেড়েছে, and now you're able to make any kind of sentences, and that's very easy for you. Okay, so viewers, no more today. I would like to finish here. I don't like to prolong this video tutorial, so wish you all the best once again, and just stay tuned with the mentors tutorial. Thanks to all. Assalamu alaikum. Take care.